নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের এই কিচেন বাংলা ইউটিউব চ্যানেলে চলছে উইন্টার স্পেশাল রেসিপি। আর উইন্টার মানে শীতকাল, শীতকাল মানেই আপনার পৌষ পার্বণ। তাই আজকের রেসিপি পৌষ পার্বণের স্পেশাল রেসিপি আস্কি পিঠা বা চিতই পিঠা। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা কিভাবে আজকের এই রেসিপি আস্কি পিঠা বা চিতই পিঠা বানাই। তো বন্ধুরা, আমরা চাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। অবশ্যই সেদ্ধ চালে এই আস্কি পিঠা হয়। তো সেই সেদ্ধ চাল রাত ভিজিয়ে রাখার পরে আমরা সেটাকে মিক্সিতে বেটে নেব। বেশি জল দেবেন না, অল্প করে জল দেবেন, দিয়ে এটাকে আপনারা বেটে নেবেন। কারণ আস্কি পিঠার গোলাটা একটু মোটা হয়, সেই জন্যই একটু ঘন করেই বাটতে হবে। পরে পরিমাণ মতো জল দিয়ে আপনারা একটু নরম করে নেবেন বা হালকা করে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের গোলাটা রেডি হয়ে গেছে। আমরা পাত্রেতে ভরে নিচ্ছি। এবারে আমরা ওই গোলার মধ্যে নারকেল কুড়া দিয়ে দিলাম। একটা গোটা নারকেলের কুড়া আপনারাও দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমগ্র গোলাটিকে আমরা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনারা দেখছেন চিতই পিঠা বা আস্কি পিঠা। শীতকালের স্পেশাল রেসিপি, অবশ্যই পৌষ পার্বণে সকলের ঘরে ঘরে হয়। তো আজকের সেই চিতই পিঠা বা আস্কি পিঠা আপনাদের সামনে দেখাচ্ছি কিভাবে তৈরি করছি। আমার মা তৈরি করছেন অবশ্যই। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, সমগ্র মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নেবেন। তারপরে এই চিতই পিঠা বা আস্কি পিঠাটা খুব ফুলবে এবং খেতেও সুস্বাদু হবে, নরম হবে। তো আমরা আজকের এই আস্কি পিঠা বা চিতই পিঠা মাটির পাত্রে বানাবো। পৌষ পার্বণের একটা বিশেষত্বই হচ্ছে নতুন পাত্রে বানানো। তো নতুন মাটির পাত্র আমরা কিনে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা কড়াটা হচ্ছে সরা, আমরা যাকে বলি বড় সরা, মাটির সরা। আর তার ঢাকনাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমরা উনানে বসিয়েছি। আজকে আমরা উনানেতেই এই পিঠাটা বানাবো বন্ধুরা। এখন আমরা এই চিতই পিঠা একে একে বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আপনারা এইভাবে মাটির পাত্রে দেবেন। এই মাটির পাত্রটাই বা সরাটি বা করার মতন যে মাটির পাত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটাই হয়। আবার একসঙ্গে 4-5টাও করা যায়, তারও ডাইস পাত্র রয়েছে, সেটাও কিনে করতে পারেন আপনারা। তো আমরা এই পাত্রেই করছি আজকে। এটা আমাদের বিশেষত্ব। পৌষ পার্বণে নতুন মাটির এই পাত্রেতেই এই পিঠা বানাতে হয় এবং তারপর সেটা পূজা হয়, যাকে বলি আমরা পৌষ খোলা। তো এই পৌষ খোলাতেই আজকে আমরা আজকে পিঠা বানাচ্ছি।
বা চিতই পিঠা বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা একে একে পিঠাগুলো বানিয়ে নিই। বন্ধুরা দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে। এইভাবে আমরা একে একে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আপনারা একটু মন দিয়ে দেখুন। তো বন্ধুরা দেখতে পেলেন আজকের রেসিপি আস্কি পিঠা বা চিতই পিঠা আমরা বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো অতি অবশ্যই বন্ধুরা এই পিঠাটি খেজুর গুড় দিয়ে খাবেন, আরও ভালো লাগবে। তো আমরা সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে চিতই পিঠা আর খেজুরের গুড়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অতি অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আজকের রেসিপি ছিল আস্কি পিঠা বা চিতই পিঠা। নমস্কার।